আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে, ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের জানাজা। স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি, শেষবারের মতো দেখতে। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ। গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর। সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়। সারা দেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনের চিত্র দেখতে চাই। সহকর্মী রঞ্জন শান্ত সেখানকার আপডেটগুলো রাখছেন। রঞ্জন, আপনি সেই সকাল থেকেই তো সেখানকার খবরগুলো রাখছিলেন। খালেদা জিয়াকে কখন নাগাদ বের করা হতে পারে জানাজার উদ্দেশ্যে, এবং কিছু কি জানতে পেরেছেন কিনা? কি আপডেট সেখানে? একটি কালো কাপড় মোড়ানো গাড়ি ঢুকেছে কিছুক্ষণ আগে, আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই খবরগুলো জানাবেন রঞ্জন। ইসরাত, বাংলাদেশের আকাশ তো ভারী গত সকাল থেকে, এবং সেই ভারাক্রান্ত অবস্থা এভার কেয়ারের সামনেও, এবং সেটা সময় যত গড়াচ্ছে ততই ভারী হচ্ছে। যে কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্সের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, সেটা কিছুক্ষণ আগে এভার কেয়ারের যে মেইন এন্ট্রেন্স বা মেইন গেট, সেখান থেকে বের হয়ে পাশের গেট দিয়ে ঢোকানো হয়েছে। যতটুকু খবর নিয়ে জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গোসলের যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা করা হচ্ছে। সে কারণে এর আগে খুব সকালে 7টারও আগে একটা লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িও ভেতরে ঢুকেছিল। এখন পর্যন্ত এই 2টো ফ্রিজার ভ্যান দেখা গেছে, এবং পিএম গার্ড যদি বলি বা চেয়ারপারসন সিকিউরিটি বলি, সেটা ছিল এই কালো কাপড়ে মোড়ানো গাড়িটার সঙ্গে। তো সেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যতটুকু ভেতরের স্টাফদের কাছ থেকে খবর নেয়ার চেষ্টা করেছি, যতটুকু জানা গেছে যে আনুমানিক 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে তাকে বা 10টা নাগাদ এখান থেকে নিয়ে যাওয়ার যে একটা সময়, সেটা ধারণা করা হচ্ছে। কোনো অফিসিয়াল কনফার্মেশন কিংবা আনুষ্ঠানিকভাবে যেহেতু এই সময়টা জানানো হয়নি, 2-1টা গাড়ি সকাল থেকেই ঢুকছে। তার কাছের মানুষ এবং বিশেষ করে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু শুরুর গাড়িটার সঙ্গেও ছিল, এবং তারা সময়ে সময়ে এই জায়গাটায় আসলে এই প্রোটোকলটা দিচ্ছে। এবং এছাড়া যে রুট দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে সেই সমস্ত ব্যাপারে আগেই জানা গেছে। এভার কেয়ার হাসপাতাল থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে তার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা, এবং গুলশান 2
তারপর কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণি, ওখান থেকেই উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে যাওয়ার কথা। এবং এরপরে আসলে যে ব্যাপারগুলো আরও পরিষ্কার করে জানানো হয়েছে, যে জায়গায় আসলে তাকে নেওয়া হবে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করার জন্য, সেটার জন্য পুরো জাতি, পুরো দেশ প্রস্তুত হয়ে আছে এবং তারা সবাই অংশ নেবেন সেটা, এবং এভারকেয়ারের সামনে থেকে সেই জানাজা অবধি কিংবা তাকে মহাপ্রয়াণে শায়িত করা অবধি হয়তো সঙ্গে থাকবেন পুরো দেশ। ফেরোজায় যেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন, রাজনৈতিক নানান স্মৃতি তার রয়েছে এই বাসায়, সেই বাসায় শেষবারের মতো আসবেন এবং সেই ফেরোজার সামনেই আমি আছি। বাসাটি এখন পর্যন্ত আমি যদি সেই চিত্র দেখাই, নেতাকর্মীদের কথা আপনি বলছিলেন, নেতাকর্মীরা আশেপাশে ভিড় করছেন, তবে একেবারে বাসার মূল ফটকের সামনে নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। বাসাটি একেবারে শূন্য পড়ে আছে কিছুদিন ধরেই। যখন বেগম খালেদা জিয়াকে এখান থেকে হাসপাতালে নেওয়া হলো, তারপরেই তার আত্মীয় স্বজনরা এখানে অবস্থান করছিলেন এবং বেগম খালেদা জিয়ার যে শূন্যতা, সেটি কিন্তু আর পূরণ হয়নি, পূরণ হবেও না। বিশেষ করে আজ যখন শেষবারের মতো এই বাসায় তিনি আসবেন, নিশ্চয়ই তার আত্মীয় স্বজন যারা আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, শেষবারের মতো তাকেই এখানে তারা দেখতে চান। সে কারণেই তাকে নিয়ে আসা হবে। ঘন্টা দেড়েকের মতো হয়তো এই বাসায় তাকে রাখা হতে পারে, তারপরেই সমাহিত করার জন্য তাকে নেওয়া হবে। শেষবারের মতো এখান থেকেই নেওয়া হবে। আপনি জেনে থাকবেন যে জিয়া উদ্যানে তাকে তার স্বামীর মরদেহের পাশেই যে সমাধি আছে তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। এবং নিরাপত্তার কথা যদি বলি, যেহেতু এখানে আনা হবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। আশেপাশের যে সড়কগুলো এই বাসামুখী, সেই সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি নেই। আর আমি যেমনটি বলছিলাম, এই ফিরোজায় তার মইনুল রোডের বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তারপরে এই বাসায় তার কেটেছে রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের শেষ কয়েকটা নিঃসঙ্গ বছর। বিশেষ করে তখন তিনি ক্ষমতায় নেই এবং তার নানান রাজনৈতিক চাপ কিংবা নানান বিচারের সম্মুখীন হতে হয়েছিল, তখনও তিনি এই বাসায় অবস্থান করছিলেন এবং এই বাসায় তার অনেক স্মৃতি আছে। শেষবারের মতো বেগম খালেদা জিয়া আসবেন, বিদায় জানাবেন তার সহযোদ্ধা, তার আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলো। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ। আজ দুপুর 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে।